ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপের 3 দেশের সঙ্গে ফের উত্তেজনা বাড়ল তেহরানের। ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। আর এই হুমকির পরই রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়িয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়া ইরানের দীর্ঘদিনের মিত্র। সম্প্রতি চীনও ইরানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। উত্তর কোরিয়ার সমর্থনও ইরানের দিকে। ইরান ইসরায়েল যুদ্ধের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা থেকে বের হয়ে আসে তেহরান। বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু ইরান আর আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনে নেই, সেহেতু দেশটির পরমাণু কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো এখতিয়ার কারণে চীন, রাশিয়াও এমন মন্তব্যকে সমর্থন করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের 3 বড় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। তেহরান টাইমস জানায়, এই প্রেক্ষাপটে ইরান নতুন কৌশল নিয়েছে। এবার তারা বিশ্বের 2 পরাশক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রতিবেদনে বলা হয়, 2015 সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা চুক্তি। এতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি ইউরোপের এই 3 দেশও অংশ নেয়। এর মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা এবং একই সঙ্গে বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা। এর বিনিময়ে ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। যদিও ইউরোপের 3 দেশ এখনও চুক্তিতে টিকে আছে। এদিকে চলতি বছরের জুনে ইসরায়েল হঠাৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ওই হামলার জবাবে ইরান তেল আবিব ও মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়। সম্প্রতি ইউরোপীয় দেশগুলো অভিযোগ করেছে, ইরান চুক্তির শর্ত ভেঙে অনুমোদিত মাত্রার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। যদিও তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে। এরপর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি দিয়ে জানিয়েছে, আগস্টের মধ্যে ইরান কূটনৈতিক সমাধানে না এলে তারা তেহরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছেন, তেহরান এই নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছে। তবে নিষেধাজ্ঞা আরোপ হলে তার জবাব দেওয়ার মতো প্রস্তুতি ইরানের রয়েছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল বারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে বলেছেন, ইরান আন্তর্জাতিক নিয়ম না মানলে অগাস্টের শেষ নাগাদ ইউরোপীয় দেশগুলো অস্ত্র, পরমাণু প্রযুক্তি ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা জারি করবে, যা 1 দশক আগে তুলে নেওয়া হয়েছিল। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তার ফলাফল কারো জন্যই ভালো হবে না।